আজকে আমি বাপের বাড়িতে মর্নিং রুটিনটা শুরু করলাম সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে ঘুম থেকে উঠে আজকে আমার বাপের বাড়িতে টুকটাক মর্নিং রুটিনগুলো শুরু হয়ে গেছে। আর আজকে আমি কেন এত কান্নায় ভেঙে পড়লাম সবটাই হচ্ছে এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রায় আমার সিজার হওয়ার 1 মাস পরই কিন্তু আমি এত কান্না করলাম, সেটা আবার কেন, সেটা সবটাই আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করেছি। আপনারা সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আর একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রাত্রেবেলায় সবজিওয়ালা কাকু এসেছিল, সেইখান থেকে কিন্তু মা বেশ কিছু সবজি এনেছে। সেইগুলো রাত্রেবেলায় মা বাবা মিলে বসে বসে বেছে নিচ্ছিল। এই যে এখন সকালবেলাতে আমার মর্নিংটা শুরু হয়ে গেল। আজকে আমি বাপের বাড়ি থেকে আপনাদের সাথে টুকিটাকি ব্লগগুলো শেয়ার করব, যেহেতু আপনাদেরকে বলেছিলাম বাপের বাড়িতেই তো এখন রয়েছি সিজারের পরে। তো 1 মাস কেটে গেছে আর খুব শীঘ্রই হচ্ছে হাজব্যান্ড আমাকে নিতে আসবে। ওই যে 2-1 দিন পরে হচ্ছে ছেলে আর হাজব্যান্ড আমাকে নিতে আসবে। আমার প্রায় 1 মাস 10 দিন মতো মাদের বাড়িতে থাকা হয়ে গেল। তো আর ভালো লাগছে না থাকতে, ওইখানে বড় ছেলে আছে, তাকেও অনেক আমি মিস করছি। অনেক আমি বড় ছেলের কথা ভাবনা চিন্তা করতে করতে কান্নায় ভেঙে পড়েছিলাম আমি। তো যাই হোক, ওটা একা একা থাকলে সেই ফিলটা অন্যরকম একটা চলে আসে। যেহেতু বড় ছেলের প্রতি আমার অনেক টান ভালোবাসা মায়া জমে আছে, যেহেতু 9 বছর বাবুর বয়স হয়ে গেছে। ওকে মানে একটা দিনের জন্য ওকে আমি কিন্তু ছাড়িনি, মানে কেউ কোথাও নিয়ে যেতে চাইলেও ওকে আমি কখনো কোথাও আমি যেতে দিতাম না। আমার বড় ছেলেকে ওকে আমি বুকের মধ্যে জড়িয়ে রাখতাম। এত বড় হয়ে গেছে, ওকে একটা দিনের জন্য আমি ওকে কোথাও ছাড়িনি, আর আমি ওকে ছাড়া থাকিনি একটা দিনের জন্য। তো কি করব, এখন যেহেতু ছোট ছেলে হয়েছে তার কেয়ারিংয়ের প্রয়োজন, ছোট ছেলের যত্নের প্রয়োজন। বড় ছেলেকে অনেক যত্ন সহকারে মানুষ করেছি, অনেকটা কেয়ারিং দিয়ে ওকে বড় করেছি। সেই যেটা আমি বড় ছেলেকে দিয়ে করেছি সেটা চাইবো ছোট ছেলের প্রতিও সেই ফিল, সেই মায়া টান ভালোবাসা সবটাই দিয়েও ছোট ছেলেকে বড় করতে চাই। আমি আমার বেস্টটা দিয়েই চেষ্টা করব 2 ছেলের মধ্যে যেন কোনো রকমে কোনো দিক থেকে কোনো ভেদাভেদ না হয়, তো সেই চেষ্টাটাই করব। আর আমি কান্না করে ফেলেছিলাম এই কারণে, আমি একদিন বসেছিলাম, তো বসে বসে আর কি আমার বড় ছেলের কোথায় চিন্তা ভাবনা করছিলাম যে ওই বাড়িতে ও কি করছে না করছে। যেহেতু হাজব্যান্ড আছে, মানে বাবা আছে ওইখানে, তবুও আমার একটা টেনশন লেগে থাকে যে কি করছে না করছে। সবটা তো ওর বাবা সব সময় কাছে থাকে না, ও ধরো কাজে যায়, তো বাবু স্কুল চলে যায়, স্কুল টিউশন দুটোই করে, তারপরে হচ্ছে বাড়ি আসে, বাড়ি মানে বিকেল টাইম একটু দুষ্টুমি করে। সেই চিন্তাটাই আমার আর কি লেগে থাকে যে ছেলে কি করছে না করছে, ভাবনাটা লেগে থাকে। আর যেহেতু ও যাওয়া প্রায় 20টা দিন মতো হয়ে গেল, 20 দিন মতো বড় ছেলেকে দেখিনি, সেই জন্য আমি আরও ভিতর থেকে অনেক কষ্ট পেয়েছিলাম মনের ভিতর থেকে যে ছেলেটা আমার কি করছে না করছে, নানা ধরনের চিন্তা। ওই যে আপনাদেরকে বললাম না যে একটা দিনের জন্য ওকে আমি কোথাও ছাড়তাম না, যে মানে একটা মনের মধ্যে ভয় থাকতো আমার যে কি হবে, আমি কাউরে হাতে হাতে আমি ছেলে তুলে দিই, কি হবে না হবে, কেমন খাবে না খাবে, সেই চিন্তা ধারণা আমার মনের মধ্যে একটা জমে থাকতো। মানে ভাবনা চিন্তা করতাম যে কি হবে না হবে, নিজের মায়ের কাছেই সবসময় ভালো থাকবে, সেফটি থাকবে, খাওয়া দাওয়া দিক থেকে সব দিক থেকে, মানে এই চিন্তা ভাবনাটা আমার ছিল। তো সেই চিন্তা ভাবনাগুলো মানে এখন হঠাৎ করে আমার মনের মধ্যে চলে এসেছে যে কি করছে না করছে। সেই জন্য হচ্ছে আমি বসে বসে হঠাৎ করে অনেক কান্না করে ফেলেছিলাম, সেটা আর কাউকে দেখাইনি, নিজে নিজেই কান্না করে আবার চুপ হয়ে গেছি। ওর সাথে কথা বললাম ফোনে আর করে, তারপরে মনটা একটু ভালো হলো। তো যাই হোক, হাজব্যান্ড আর ছেলে 2 দিন পরে হচ্ছে আর কি আসবে আমাকে নিতে। আমিও থাকতে ভালো লাগছে না, যেহেতু আমার সিজার হয়েছে, আমার 3 মাস প্রচণ্ড পরিমাণে রেস্টের দরকার ছিল, কিন্তু আমার রেস্ট করতেও ভালো লাগছে না কিছু না। ছেলেটা আমার ওখানে কী করছে না করছে নানা ধরনের চিন্তা হচ্ছে। হাজব্যান্ডকে বললাম যে আমি ওইখানে গিয়ে অল্প স্বল্প করে আমি রান্না বান্নাগুলো করে দেবো, তারপরে যে ভারী কাজগুলো আছে সেগুলো একটু একটু করে আমার হেল্প করে দেবে। যেহেতু প্রেগনেন্সির টাইমেও আমার ও প্রচুর হেল্প করেছে, আমি কাচাকুচি করতে পারতাম না, সেগুলো সমস্ত কিছু হাজব্যান্ডই করতো। তো ওকে বললাম তুমি তখন আমার এত কেয়ারিং করেছো, সেই সময়টা না একটু তুমি আরও একটু বেশি করে দিও, প্রায় 2-3 মাস একটু হেল্প করলে হয়ে যাবে। তো প্রায় 6 মাস পর কাচাকুচিগুলো করতে পারবো, মানে যেগুলো ভারী ভারী ছোট ছোট যে বাবু রয়েছে সেগুলো মোটামুটিভাবে আমি কেচে নিতে পারবো। তো সেটাই বললাম, তো বললো ঠিক আছে। তো সব রকম ডিসিশন নিয়ে তারপরে হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি রেডি থাকবে, আমি 2 দিন পরে গিয়ে তোমাকে নিয়ে চলে আসবো। তো সেই জন্য 2 দিন পরে হাজব্যান্ড আর ছেলে আসবে, তারপরে আমরা সবাই মিলে বাড়ি চলে যাবো। ওই বাড়িতে সবাই মিলে একসাথেই থাকবো, তো সেটাই ভালো হবে, সবাই মুখ দেখতে পাবো, সেটা মন মতলব সমস্ত কিছুই ভালো থাকবে। চলুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ির টুকিটাকিভাবে কাজগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট কিন্তু হয়ে গেল। বাড়ি ঘরগুলো তো সমস্ত কিছু আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে বাদ বাকি একটু উঠোনটা আছে। তো মাদের বাড়ির উঠোনটা কিন্তু অনেক বড়, কিন্তু আমি এত বড় উঠোন আমি ঝাড়ু দিতে পারবো না। তো এই যে সামনে পোর্শনটা রয়েছে, তো সেখানটা একটু একটু করে আমি কিন্তু ঝাড়ুটা দিয়ে দিই, পুরো উঠোনটা কিন্তু আমি ঝাড়ু দিতে পারি না।
আর এখন আমাকে এত নিচু হয়ে কাজ করলেও চলবে না, এই যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঝাড়ু দিয়ে দিলাম। দেখুন এই যে মর্নিং ভিউটা দেখুন কত সুন্দর আছে, এই যে মাদের বাড়িতে বেল গাছ, তো সামনে অনেক কিছু গাছ আছে, মাদের মর্নিং ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। এই যে আমি এখন কিন্তু মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর বাবু উঠে গেছে, ওকে কলে নিয়ে নিয়েছি, এই যে কাটা বিস্কুট আর চা ভিজিয়ে নিয়েছি, এরকমভাবে খেতে আমার খুব ভালো লাগে। তো আর কি ভিজিয়ে নিলাম, তারপরে খেয়ে নিয়েছি। তারপরে মা বললো কিছু সবজি আছে সেগুলো একটু কাটাকুটি করে দে, সেই জন্য ওইদিকে বাবু কিন্তু ঘুমিয়ে গেছে, আর এইদিকে ওই যে রাত্রেবেলায় মা শাক এনেছিল সেগুলো আর কি এখন আমি কাটাকুটো করবো। হচ্ছে আমি শাকগুলো এখন বাছতে বসে পড়েছি, আর মা ওইদিকে আলু বানাচ্ছে, যেগুলো হচ্ছে ভাজা করবে আর কি নাস্তার জন্য। তো সেই জন্য হচ্ছে মা ওইদিকে আলু বানাচ্ছে, আর আমি এদিকে শাকগুলো বেছে নিই, তাহলে মায়ের কিছুটা অন্তত হলেও হেল্প হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আর কি শাকগুলো বেছে এখন আমি কুটে নেব। আর বাবু তো এখন ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে তাড়াহুড়ো করে কাজগুলো একটু একটু করে আমরা গুছিয়ে নিই। টাটা। তো চলো, বাবু কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে, তো ওঠার আগে আমাকে তাড়াহুড়ো করে শাকগুলো বেছে কুটে মাকে রেডি করে দিয়ে দিতে হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে এখন কুটে নিচ্ছি। তো তারপরে এই যে বন্ধুরা, একেবারেই কিন্তু আপনাদের সাথে বিকেলবেলায় ক্লিপস নিয়ে এসেছি, আর দুপুরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো তারপরে শাকগুলো বাছার পরে বাবুকে ফ্রেশ ট্রেশ করিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু ঘুমিয়ে, তারপরে এই যে দুপুরে যে বাবুর কাঁথা ছিল বেশ কিছু, যেগুলো মা কেচে রেখেছিল, তো সেইগুলোই আমি রোজ বিকেলবেলাতে গুছিয়ে আর কি নিয়ে আসি। তো সমস্ত কিছু গুছিয়ে এখন নিয়ে চলে এসেছি। এখন আমি পরে এই যে দেখুন, যেটা আপনাদেরকে বলছিলাম, আমি ভীষণ পরিমাণে কান্না করে ফেলেছিলাম। তো সেই মানে কিছুটা ভিডিও আর কি মানে সেখানে আর কি নেওয়া হয়েছিল, মানে অন্য ভিডিও করতে গিয়ে মানে কান্না করে আর কি ফেলেছিলাম, তো ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ছোট্ট করে ক্লিপটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওর সাথে। এখনকার মতন টাটা।